আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস এবং ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসটি আধুনিক খাবার ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করব। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে মেট্রো রেল ব্লগ। এই ব্লগগুলো আগেও দেখছে, এটা কালকেই শেষ করে আপলোড দেওয়ার মতো আমার সেই ধৈর্য বা ফোনে সেই ধরনের চার্জ অ্যাভেলেবল ছিল না, সেজন্য কন্টিনিউ করতে পারি নাই। আবার নতুন করে আবার শুরু করলাম। আগে দেখছেন এটা মেটেরিয়াল ভাই ফোন দিতেছে, ভাই মনে হয় নতুন কোনো কাজের সন্ধানে যুক্ত হয়েছে, সেই কাজে মানে পারদর্শী বা হেল্প করতে পারবো তার এরকম কেউ নাই, সেজন্য সে আমার এই খুঁজতেছে। খুঁজে ফোন দিলে লাভ হবে। সকালবেলা কতটি মেসেজ দিতেছি, মেসেজ সিনও করে নাই। যাই হোক, অন্য কাজে সে ব্যস্ত আছিল, পরবর্তীতে সিন করছে নাকি আমি আই ডোন্ট নো। যাই হোক, মেট্রো রেল পরে অটোতে চলে গেলাম, অটো থেকে আবার মেট্রো রেলে চলে আসলাম। এই হলো আমার ব্লগে। আর মাত্র আমার মধ্যে 65% চার্জ আছে। এটা নামতে নামতে 20%-এর নিচে নামলে হচ্ছে আমার কন্টেন্ট শেষ হয়ে পারে। যত করে 3 ঘন্টা 4 ঘন্টা যতক্ষণ টানা বানাতে পারি, এটা এই যে বানাতে 4টা বানাতে আমি যতটুকু এ পর্যন্ত বানায় যতটুকু ধারণা রাখি, 4টা বানাতে আমার 50%-এর নিচে চার্জ কমে যাব। মনে করেন 40% নেই, আর একটু 45% কাছাকাছি এরকম হবো। তবে হালকা পাতলা যদি কন্টেন্ট বানাই তাহলে এদিকে থাকে 15% আর এদিকে 20% চার্জ নিচের থেকে কমাইতে হবে। এটা ফেস ক্যামে কইরা কমামো নাকি স্ক্রিন রেকর্ড করে কমাম? 20% আমি যদি ধরি, স্ক্রিন রেকর্ড করে করলে বেশি চার্জ কমে না, মানে হইতেছে অনেক কম চার্জ হইতেছে, কমা যায়, মানে আহামরি কমে না, তাহলে সময় নেব। আমি হিসাব করি 20% চার্জে আমি কমসে কম 10টা কন্টেন্ট আগেও বানিয়েছি। যখন আমি কোরআন তেলাওয়াত রেকর্ড করতাম, তাহলে একদিনে 10টা কন্টেন্ট 10 মিনিট করে রেকর্ড করতাম। তো 10 মিনিটে আমি হইতেছে 20% চার্জ ইজিলি ডাউন করতে পারবো, এতটুকু আমার হইতেছে কনফিডেন্স আছে। আশা করা যায় তাহলে এখন মানে ধৈর্য কাজ কমপ্লিট করার কোনো কথা বলে আপনাদেরকে টাইম ওয়েস্ট না করি। যেমন মনে করি পাশের যে আপুটা আছে, বোনটা বা মাইয়া মানুষ, ঠিক আছে, আসার সময় মায়া মানুষের লগে আসা হয়েছে, যাওয়ার সময় পাশের সিটে বইছে মাইয়া মানুষ, কপাল এরকমভাবে মিলে গেছে, কিছু করার নেই। আর এই ঠিকানা আবার যাওয়ার কথা ছিল বর্তমানে, ওটা মনে হয় আপাতত ক্যান্সেল আছে না কেন শিওর, তার কাছ থেকে যায় না, আপনাদেরকে পরে মনে জানাবো। বর্তমানে যে কী পরিমাণ মেয়েদের ক্রেজ, মানে স্কুলে একটা প্রতিষ্ঠানে আমি গেছিলাম, যেটা হচ্ছে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান আর পুরস্কার বিতরণী অনুষ্ঠান, এই দুইটা অনুষ্ঠান একসাথে তারা অনুষ্ঠান করছে। সে জায়গায় দেখলাম 3-4 লাইন 5 লাইন পর্যন্ত মেয়েদের লাইন, আর ছেলেরা মাত্র 2 লাইন। তার মানে মেয়েরা ভাই সব জায়গায় দল করে রয়েছে। ওই কথা বললে আমরা আপনাদের সময় নষ্ট না করি। ভাই দিগন্ত একটা সাংবাদিকতা পেশায় সে নিজেকে নিয়োজিত করছে, এবং কবুতর, সেটা নিয়ে তো আগেও কন্টেন্ট বলছি, নতুনত্বর কিছু নেই। কবুতর পালে লাভবান হবেন, রোমান্স সব এক থেকে আপনারা সবই পেয়ে যাবেন ইজিলি। এটা আলাদাভাবে বলে তাদেরকে সময় নষ্ট না করে, যেগুলো আগে কন্টেন্টগুলো আমার থেকে দেখছেন কনজিউম করছেন, সে জায়গা থেকে আপনারা আইডিয়া পাবেন। সেক্স দেখবেন, রোমান্স সব। এটা মুরগি, কবুতর, হাঁস, মুরগি সব করে থাকে। এটাই তারা বংশ বাড়ায়, ঠিক আছে। এই সেক্স করে বা কিস করে, রোমান্স করে তারা হচ্ছে তাদের জন্ম যেই ধারাবাহিকতা সেগুলো বজায় রাখে একটার পর একটা। এভাবে একসাথে কবুতর 2টা ডিম পারে, 2টা ডিমে নষ্ট না হয়। সব জায়গায় তো ক্ষতির সম্মুখীন বা হইতেছে লস প্রজেক্ট থাকে, এরকমই নষ্ট না হলে 2টাই থেকে বাচ্চা উৎপাদন হয়, বা 2টা কবুতর বা হচ্ছে 2টাই মেয়ে ছেলে হয়, বা কোনো সময় 2টা ছেলে হয়ে যেতে পারে। এরকম যতটুকু আমি ধারণা রাখি ছোটো জ্ঞানে, কোনো জায়গার থেকে পইরা শুই না বা কিছু করে আন্দাজ নাই, মন যে কথাবার্তা বলতেছি, মনে যা আসতেছে তাই ধারাবাহিকভাবে। যাই হোক, এ এলো ঘটনা। এখন আরও এক জায়গায় গেছিলাম, যেটা হইতেছে আমি ইয়াতে গেছিলাম, চাঁদপুরেও গেছি। আগের ব্লগগুলোতে আপনাকে ক্লিয়ার করার ধারণা দিছি। তারপর হইতেছে সেদিন ইয়াতে গেছিলাম নরসিংদী, ঠিক আছে, ভালো জায়গা, মোটামুটি উন্নত জায়গা। বেশিরভাগ মানুষ বিদেশে থাকে। দেশটার দিক দিয়ে সব এখন আর টিন সেট বাড়ি ঘর নাই, সবাই বিল্ডিং। তেমন দেশ এখন উন্নত হইতেছে, গ্রামগঞ্জে এখন অনেক বড় বড় রাঘব বোয়ালগুলা বসবাস করতেছে।
তার মানে আমরা ঢাকার মানুষ হিসেবে আমরা গরিব হিসাবে থাকতেছি, এক রুমে থাকি মনে করেন, একদম সিম্পল, কিছুই না, না হলেই না, এরকম দিন আসলে সবারই যায়। একজন ভিক্ষুকের যেমন দিন যায়, একজন শ্রমিকের যেরকম দিন যায়, রাস্তায় পুরা থাকে একটা মানুষেরও দিন যায়। তার মানে দিন কারোটা ভালো যায়, কারোটা খারাপ যায়, সব মিললে তো ওয়েট করা লাগে, মানে এতে ধৈর্য নিয়ে পুরো থাকা লাগে, চেষ্টা চালায় যেতে হয়। যেই কাজে আসেন চেষ্টা চালায় যাবেন। আসলে এই কাজটা ছেড়ে অন্য কাজে যে আপনি এফোর্ট দিয়ে মানে লাভবান হয়ে উঠতে পারবেন তা কোনো নিশ্চয়তা নাই। চেষ্টা করবেন এটার কাছাকাছি অন্য কিছু করার, কিন্তু এই কাজে বসে থাকবেন একদম ঝিম ধরে, তাহলে হচ্ছে আপনি বেনিফিট বেশি দিন পর্যন্ত নিয়ে আসতে পারবেন না, লস প্রজেক্ট হয়ে যেতে পারে। সেজন্য কয়েকটা কাজ একসাথে যদি আমরা জার্নি করেন, একসাথে যদি লঞ্চ করে আগাতে থাকেন, একটা কাজ ফেলিয়ার হইলে আরেক কাজে আপনি ফার্স্ট হতে পারবেন, হচ্ছে লাভবান নিয়ে আসতে পারবেন। দিক দিগন্ত এটা ভালো একটা মনে হয় কোনো সংবাদ মাধ্যম, নিউজ রিপোর্টার বা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার হইতে পারে, আমি শিওর জানি না, আপনারা সার্চ দিয়ে এটা সম্পর্কে ডিটেলস আমার স্ক্রিপ্ট লেখা দিতে পারেন, তাহলে আমি ডেডিকেটেড কন্টেন্ট নিয়ে আসবো সামনে ইনশাল্লাহ। যেমন মনে করেন এটা কোনো ফেসবুক পেজ দিয়ে আগাইতে পারে, এগুলো চ্যানেল দিয়ে আগাইতে পারে, এখন নিজেদের একটা প্ল্যাটফর্ম তৈরি করে নিছে। এভাবেই হচ্ছে বর্তমানে টিভি চ্যানেল অনেক অসংখ্য হয়ে গেছে, কারণ এটার ক্রেজ আছে, বর্তমানে অনেক ক্রেজ, মানুষ এখন টিভির দিকে বসে থাকে। মনে করেন আমি হচ্ছে রাত কয়টা বাজে এখান থেকে যাইতে, এটা 9টা-10টা বেজে গেছে, দেখি কি প্রত্যেকটা চার দোকানে বড় বড় মনিটরওয়ালা ডিসপ্লে সহ টিভি, মানে এইচডি কোয়ালিটির তারা প্লে করে থাকে। মনে করেন অনলাইনও সেদিকে চলে গেছে, নেট কানেকশন বলেন অ্যাভেলেবেল, সব এই 9টা বাজে দেখতেছি, সে যায় যেটা দেখে বা যেটা ভালো লাগে সেটাই সে প্লে করে। মনে করেন শ্রমজীবী মানুষ বলেন, বা বাসায় টিভি নাই, মধ্যবয়সী মনে করেন আছে না, বাসায় আছে যারা টিভি পরিবারের অন্যরা দেখে, বা পরিবারের মহিলা মানুষগুলা সিরিয়াল দেখে, তাদেরকে বিরক্ত করতে না চাইলে এই বড় বড় চার দোকানগুলোতে তারা ভিড় জমায়, এবং সবার মেন্টালিটি যখন সেম থাকে তখন একই কন্টেন্ট তারা প্লে করে দেয়, তখন সবাই একসাথে দেখতে থাকে। এটা ভালো লাগে অনেকে, যে আমার কন্টেন্ট আমি দেখতেছি, সবাই মিলে দেখতেছি, আনন্দ করতে পারি, গান বাজনা কেউ দেখে, নাচা গানা দেখে, মুজরা দেখে, মেয়েকেও টিকটকেও মুজরা, তারপরে আছে টিভিতেও মুজরা। এটা মনে করেন পেন ড্রাইভ বা হইতেছে সিডির মাধ্যমে এটা প্লে করা হয়, বা হইতেছে ইউটিউবে তো অ্যাভেলেবেল আছে। যাই হোক, এভাবে হইতেছে তারা একটা নিজেদের ওই রাতটাকে মোটামুটি পার করে। আর আগের ভয়েসগুলোর বেস্ট কোয়ালিটি থাকার কারণ হচ্ছে আগের যেগুলো এরকম ছিল, ঢোলাডালা ছিল, ইজিলি করতে পারছি না, অনেক টাইট মুখ লাগা যায়, উপরে টান দিলে হইতেছে চোখ ঢেকা যায়, সেগুলো একটু মানে কোয়ালিটিটা কিছুটা ডিক্রিজ থাকতে পারে। এটাই আমি কি আজকে হচ্ছে একতলা পর্যন্ত গুছাইছিলাম, যা যা গুছানোর দরকার, কারণ আমার কিছুদিনের মধ্যে চলে যাবো বাসার সাইডে, এগুলো গুছানো অনেকটা প্রয়োজন, নাহলে সমস্যা গুছাইতেছি, একটু একটু করে গুছাইতেছি, ঠিক আছে। আর কিছু বলার নেই, আপাতত আইডিয়াল কলেজে যে ভর্তি হয়েছে সে জায়গায় যাইতে পারছি না, কেউ ফোন দেওয়া জানাইতেছে না যে ক্লাস হইতেছে নাকি, স্যারও মনে হয় আপাতত হইতেছে নিজেদেরকে কি বলে ওই জায়গা থেকে মনে হয় আর কন্টিনিউ করতেছে না ক্লাস নেওয়া, এই জন্য কোনো তথ্য জানতে পারতেছে না, মানে হচ্ছে স্টুডেন্টকেও ইনফর্ম করতেছে অনেকবার, সেও কেউ বেনিফিট দিতেছে না, বলতেছে না যে আসো নাকি ক্লাস হইতেছে নাকি। কিন্তু কলেজ লাইফটা বেস্ট গেছে, তাড়াহুড়া করে গেছি আসছি, স্যারের সাথে আমার কন্ট্যাক্ট আসছিল, নিয়মিত ফোন কলও যোগাযোগ হইতো, আম্মু ওই সময় একটু স্ট্রং আসছিলো, বাসায় কেউ থাকতো না, তখন প্যারা যেতে পারতো যে কলেজ আস নাকি, লেগে এটা করস না করে করস না। স্কুল পার হয়ে নতুনত্ব ছোটো ছোটো একটা ভাইব আসছিল, আমি কলেজে যাইতাম, এটাও যে কন্টিনিউ করুম না তা আমি বলতেছি না, এটাও কন্টিনিউ করবো, কিন্তু আপাতত নিজেদের ভিড় ভাবটা কিছুটা স্থির করতে চাই, তারপর কন্টিনিউ করবো। এখন আপনাদের একটা জিনিস ক্লিয়ার করি, যে মনে হইতেছে এটা বেসরকারি প্রতিষ্ঠান, মাস শেষে যে বেতনটা চার্জ করে সেটাই তাকে পরিশোধ করে দেওয়া লাগে, এটা কিন্তু সবাই জন্য সেটা কনজিউম করাটা অনেক কষ্টসাধ্য, এই জিনিসটা অনেকের কীরকম লাগবে জানি না, এটা দেখতে হইতেছে। আর যদি আমি আইডিয়াল বা হইতেছে কী বলে ডিগ্রিতে ভর্তিতে যাই, ভালো ভালো কলেজ পাবো না, আশা করি গ্রামে যায় ভর্তি হওয়ার সুযোগ হতে পারে। তো গ্রামে যেমন মনে করেন 23-24 যে আমি পাস করছি, যে 25 আসে বসে 3 বছর গ্যাপ, দরকার হলে 26 পর্যন্ত আমি ট্রাই করতে পারব, 26-এর পরে ইচ্ছা করলে আমি আর এই রেজাল্ট দিয়ে এই সার্টিফিকেট দিয়ে ভর্তি হতে পারব না, তখন ইন্টারের সার্টিফিকেটের ভ্যালু নাই হয়ে যাবে, ভ্যালু আর থাকবো না, কারণ আবার ইন্টার পরীক্ষা দিয়া আবার ওই সার্টিফিকেট অর্জন করে আবার রেজাল্ট পাইয়া যদি সাকসেস করতে পারি বা হইতেছে
ভর্তি হতে পারি, তো সেটা নতুনত্ব আপনাদের মাঝে নিয়ে আসবো। এভাবে আপনাদের কিছু আইডিয়া দিলাম, তার দিক দিয়ে কিন্তু ভালো একটা মাধ্যম। আপনারা এই জায়গায় জয়েন হতে পারেন রিপোর্টার হিসেবে, যে কোনো মাধ্যম হিসেবে। মেট্রো রেলের ব্লগ তো দেখলেন, আসার সময় মায়ের পাশে বসে আসছি, যাওয়ার সময় মায়ের পাশে বসে আসছি। ছেলের বয়সন্ধিকালের পরে যে আপনাদের মাইন্ডসেটটা কিছুটা পরিবর্তন হয়, এটা আপনারা ধারণা রাখেন। আমি এক্সপ্লেন করে আপনাদেরকে নতুনত্ব নিয়ে আসতে পারবো না, এটা রাখেন। আমি খারাপ এই জায়গায় ইউজও করতে পারবো না, কারণ এটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির চ্যানেল। লাইক ভিডিওটা একদম শেষ পর্যন্ত চলেছে। ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়াই দেবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল করবেন। নিজ কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতগুলো দেবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন। আমার যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মাস্ট আমার আম্মুর জন্য দোয়া করবেন, ফোনটা যেন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেই জন্য দোয়া করবেন। যে বয়া এমন মাইকটা দিয়ে যেটা আমি রেকর্ড করতেছি, এটা যেন দীর্ঘদিন ইউজ করতে পারি, এটা হায়াত যেন আল্লাহ পাক বাড়ায় দেয় সেজন্য দোয়া করুন। লাইক শেয়ার সাবস্ক্রাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো লাগে আবার দেখা হলে ব্লগ তো হবে। থ্যাংক ইউ সো মাচ ব্লগ দিয়েছেন। আসসালামু আলাইকুম। দোয়া